ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো আমি এখানে কাচকি মাছ নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নেব। একসাথে মাখিয়েও রান্না করা যায়, তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার যে পরিমাণ মাছ নেব ঠিক সেই পরিমাণ পেঁয়াজ কুচি নিতে হবে। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে বেশি লাল করব না, একটু নরম হয়ে গেলে হালকা ব্রাউন হলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আর স্বাদ মতো পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে মশলা। তো মাছের মধ্যে যেহেতু মশলা দেয়া আছে, তো এখানে আমি পেঁয়াজের জন্য মশলাগুলো দেব। তো দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দেব টমেটো পিউরি। তো আমি এটা ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম টমেটো পেস্ট করে। তো এভাবে বোতলে ভরে রাখলে সারা বছর রান্না করা যায়। আর টমেটোটা সেদ্ধ করে সাথে লাল মরিচ একসাথে ব্লেন্ড করে রেখে দিলে টমেটোর যে একটা ব্যবসা গন্ধ আছে সেটাও থাকে না, আর তরকারিটাও বেশ টেস্টি হয়। মশলাগুলো গোনা গোনা হলে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যেহেতু ছোট মাছ খুব অল্প সময় মাছগুলো সেদ্ধ হয়ে যায়, তো আমি উল্টে দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। এরকম ছোট ছোট প্যাকেটে করে ধনেপাতা কুচি করে যদি রেখে দেন, সাথে সাথে এরকম তরকারিতে দিয়ে দিলে এটা একেবারে টাটকা স্বাদ পাওয়া যায়। কিন্তু যখন বরফটা ছেড়ে দিবে তখন কিন্তু আর এগুলো ব্যবহার করা যায় না, স্বাদটাও থাকে না। তাই ছোট ছোট প্যাকেট করে রাখলে যখন কাটটা তখন এভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ধনেপাতার একেবারে টাটকা টেস্ট পাবেন। নামানোর আগে আমি দিয়ে দিলাম লেবু পাতা। ছোটো মাছে একটু লেবু পাতা দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। এভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ লাগে। তো উপর থেকে জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল একেবারে সিম্পল বাট খুবই মজাদার এটা ছোট মাছের চচ্চড়ি। যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করা যায়, আবার একসাথে মাখিয়েও রান্না করা যায়। তবে আমার কাছে এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। একেবারে তেলে ভাজা ভাজা চচ্চড়ি, মাছটাও ভেঙে যাবে না, আবার ভাজা ভাজাও হবে, আর লেবু পাতার ফ্লেভারে অসাধারণ লাগে খেতে।